বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শহীদ শরীফ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দু একটি কথা বলছি। এক ডিলে দুই পাখি। আপনারা জানেন, ফ্যাসিস্ট হাসিনা এবং ইন্ডিয়া বাংলাদেশে এক নম্বর শত্রু হলো ইসলামী ভাবধারার লোকেরা এবং ইসলামী শক্তি। শুধু তাদেরই না, এদেশীয় তাদের দোসর এবং যারা বামপন্থায় বিশ্বাসী, কমিউনিজমে বিশ্বাসী, ইসলামী আদর্শ সহ্য করতে পারে না, তারা তাদের সম্মিলিত শক্তি ইসলামী আন্দোলনকে বিরোধিতা করে চরম শত্রুভাবে। হাদি হত্যাকাণ্ড কিন্তু ছোট্ট একটি ঘটনা নয়, এর পিছনে সুদূর প্রসারী একটা পরিকল্পনা রয়েছে ইন্ডিয়া এবং তার দোসরদের। সেটা কিরকম? সেটা হলো 5ই আগস্টের পরে যে ইসলামী শক্তি ব্যাপকভাবে আবির্ভূত হয়েছে, দেশবাসীর কাছে জনপ্রিয়তা অর্জন করছে এবং ক্ষমতায় আসারও সমূহ সম্ভাবনা রয়েছে, এটাকে প্রতিহত করাই হলো মূল উদ্দেশ্য। হাদি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। এই হাদিকে হত্যা করলে পুরো ইসলামী শক্তি রুখে দাঁড়াবে এবং হাদিকে যারা ভালোবাসে, হাদিকে বিপ্লবী হিসাবে যারা জানে, তারা সবাই রুখে দাঁড়াবে। এই রুখে দাঁড়ানোর সাথেই তাদের ফিফথ কলামিস্টদেরকে তারা লাগিয়ে দিবে বিভিন্ন ভাঙচুর অগ্নিকাণ্ডের মধ্যে। এই অগ্নিকাণ্ড ভাঙচুর এবং এমন জায়গায় করবে যারা বিশ্বে একটা জনমত গঠন করতে পারবে বাংলাদেশের বিরুদ্ধে। এবং সেই কারণেই প্রথম আলো, ডেইলি স্টার, উদীচি, ছায়ানট, এই সকল প্রতিষ্ঠানগুলোকে আগুন লাগানো, ধ্বংস করা কিংবা ভাঙচুর করার পেছনে রয়েছে কিন্তু এই ফেসিবাদের লোকেরা। অতি উৎসাহী হয়ে দেখিয়ে তারা, দেখুন আপনারা যদি ছবিগুলো তো দেখেন, সেখানে কিন্তু ইসলামী ভাবধারার কোনো লোককে পাওয়া যাবে না ভাঙচুর আগুনের মধ্যে। এবং তারা সুপরিকল্পিতভাবে করছে। এখন তাদের প্রচারণা শুরু হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে। এবং এদেশীয় প্রকাশ্য দোসর যারা, তারাও কিন্তু এই প্রচারণায় নেমে গেছে। তারা বুঝছে না যে এটা পুরো দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। পুরো দেশকে ইন্ডিয়ান উপনিবেশ করার জন্যই কিন্তু এই পরিকল্পনা। যারাই এই ফাঁদে পা দিবেন, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করবেন। বিশ্বাস করুন ভাই বোনেরা, এই হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যাতে আর ফার্দার এই ফ্যাসিস্টরা কোনো অঘটন ঘটাতে না পারে এবং দেশের ভাবমূর্তি এবং ইসলামী আন্দোলনের প্রতি মানুষকে বিতৃষ্ণা যাতে না জাগে, সেই দিকে আপনারা খেয়াল রাখুন। দেখুন, তাদের লেখালেখিতে, তাদের প্রচারণায় ভেসে উঠেছে যে ইসলামী শক্তিগুলো এই কাজ করছে, সুতরাং বাংলাদেশে ইসলামী শক্তিকে উত্থান হতে দেওয়া যাবে না। সুতরাং হাদিকেও হত্যা করা হলো এবং ইসলামী আন্দোলনকে রুখে দেওয়া হলো। এটাই হলো এক ডিলে দুই পাখি। সুতরাং সাবধান দেশবাসী, মহান আল্লাহ আমাদেরকে দেশের প্রতি আরো গভীর ভালোবাসা, মমত্ববোধ জাগ্রত করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।